আজ আপনি এমন এক ফ্যাক্টরি দেখতে চলেছেন যেখানে ফেলে দেওয়া পুরনো টায়ারকে আবারও নতুন জীবন দেওয়া হয়। হ্যাঁ, যে টায়ার একসময় রাস্তায় দৌড়াতো, গাড়ির ওজন বহন করত, বছরের পর বছর ব্যবহারের পর যেটাকে আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, সেই টায়ারই আজ কোটি কোটি টাকার জ্বালানিতে পরিণত হচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানের এমন এক ফ্যাক্টরি যেখানে পুরনো টায়ার গলিয়ে তৈরি করা হয় ব্যবহারযোগ্য তেল। চলুন তাহলে শুরু করা যাক একটা টায়ারের নতুন জীবনের গল্প। ফ্যাক্টরির বাইরে তাকালেই দেখা যায় হাজার হাজার পুরনো টায়ারের স্তূপ। কোনোটা ট্রাকের, কোনোটা বাসের, আবার কোনোটা ছোট গাড়ির। একসময় এগুলো ছিল চলমান যানবাহনের অংশ। আজ সেগুলো অপেক্ষা করছে নতুন রূপ পাওয়ার, কারণ এই ফ্যাক্টরিতে কিছুই পুরোপুরি নষ্ট হয় না। একটা টায়ার শুধু রাবার দিয়ে তৈরি না, এর ভেতরে থাকে শক্ত স্টিল বা লোহার তার। তাই শুরুতেই দক্ষ শ্রমিকরা বিশেষ ধারালো স্টিলের ব্লেড ব্যবহার করে টায়ারের ভেতরের স্টিল আলাদা করেন। এই কাজটা খুব ঝুঁকিপূর্ণ, কারণ টায়ারের ভেতরের তারগুলো খুব শক্ত আর ধারালো হয়। সামান্য ভুল মানেই বড় দুর্ঘটনা। টায়ার থেকে বের করা স্টিলগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, এসব পাঠিয়ে দেওয়া হয় রিসাইক্লিং প্লান্টে, যেখানে এগুলো গলিয়ে আবারও নতুন রড বা স্টিল তৈরি করা হয়। মানে একটা টায়ারের প্রতিটি অংশই কোনো না কোনোভাবে কাজে লাগে। এবার টায়ারের বাইরের অংশ গোল করে কেটে ফেলা হয়, কারণ বিশাল আকারের টায়ার চুল্লিতে ঢোকানো সম্ভব না। তাই এগুলো ছোট ছোট অংশে কেটে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। কারখানা জুড়ে তখন শুধু কাটার শব্দ, রাবারের গন্ধ আর ব্যস্ত শ্রমিকদের আনাগোনা। এবার শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ ধাপ। কেটে রাখা টায়ারগুলো নিয়ে যাওয়া হয় একটি বিশাল সাইজের চুল্লির ভেতরে। একসঙ্গে হাজার হাজার টায়ার চুল্লিতে পরে মুখ শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রতিটি স্ক্রু এমনভাবে টাইট করা হয় যাতে ভেতরের সামান্য বাতাসও ঢুকতে না পারে, কারণ পুরো প্রক্রিয়াটাই চলবে অক্সিজেন ছাড়া। এত বড় চুল্লি গরম করতে লাগে বিশাল পরিমাণ জ্বালানি। শ্রমিকরা শুকনো কাঠ দিয়ে চুল্লির চারপাশ বোঝাই করেন। তারপর আগুন ধরিয়ে অপেক্ষা শুরু হয়। আগুন ধীরে ধীরে চুল্লিকে উত্তপ্ত করতে থাকে। কখনো কখনো পুরো চুল্লিটাকেই স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে ঘোরানো হয়, যাতে তাপ সব জায়গায় সমানভাবে পৌঁছায়। দেখতে এমন মনে হয় যেন বিশাল ধাতব দানব ধীরে ধীরে ঘুরছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে টায়ার আসলে সরাসরি আগুনে পুড়ে যায় না। অক্সিজেন না থাকার কারণে টায়ার ধীরে ধীরে গরম হয়ে ভেঙে যেতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস। অনেকটা প্রেসার কুকারে খাবার রান্না করার মতো। উচ্চ তাপে টায়ার থেকে বের হতে থাকে ধোঁয়া আর গ্যাস। এই গরম গ্যাস পাইপের মাধ্যমে অন্য একটি কুলিং সিস্টেমে যায়, যেখানে ঠান্ডা হয়ে ধীরে ধীরে ঘন কালো তেলে পরিণত হয়। এই তেলই হলো পাইরোলাইসিস অয়েল। দেখতে একদম কালো, কিন্তু এর দাম আকাশচুম্বী। এই তেল ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে, কারখানার জ্বালানি হিসেবে, এমনকি রিফাইনারিতেও। কম খরচে উৎপাদন হওয়ার কারণে দিন দিন এই তেলের চাহিদা বেড়েই যাচ্ছে। তেল ছাড়াও এই প্রক্রিয়ায় পাওয়া যায় কার্বন ব্ল্যাক পাউডার। এই কালো গুঁড়া রাবার শিল্পের খুব গুরুত্বপূর্ণ কাঁচামাল। এটা ব্যবহার করা হয় টায়ার তৈরিতে, প্লাস্টিকে, এমনকি নিউজ প্রিন্টের কালিতেও। ভাবুন তো, একটা পুরনো টায়ার থেকেই তৈরি হচ্ছে এত কিছু। এখন প্রশ্ন হলো, এই প্রক্রিয়া কি পরিবেশের জন্য ভালো? বাস্তবতা হলো পুরনো টায়ার ফেলে রাখলে সেগুলো মাটির সাথে মিশতে প্রায় 4000 বছর সময় লাগে, আর সরাসরি পুড়িয়ে ফেললে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। তাই নিয়ন্ত্রিত পাইরোলাইসিস তুলনামূলকভাবে ভালো বিকল্প। তবে এই কাজ একেবারে নিরাপদ না, কারণ এই প্রক্রিয়ায় নির্গত গ্যাসে থাকতে পারে বেনজিন, সালফার যোগ, আরও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক। দীর্ঘদিন এসবের সংস্পর্শে থাকলে ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট, এমনকি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই উন্নত ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয় ফিল্টার সিস্টেম, গ্যাস স্ক্রাবার এবং নিরাপত্তা সরঞ্জাম। এসব ব্যবহার করলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। আপনি জানলে অবাক হবেন, প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় 1.5 বিলিয়নেরও বেশি টায়ার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। ভাবুন তো, এই বিশাল পরিমাণ টায়ার যদি এভাবেই জমে থাকে, তাহলে পরিবেশের কি অবস্থা হবে? দেখলেন তো, যে পুরনো টায়ারকে আমরা অপ্রয়োজনীয় মনে করি,
সেই টায়ারই আবারও নতুন রূপে ফিরে আসে। তেল, কার্বন ব্ল্যাক, স্টিল সবকিছুই পূর্ণ ব্যবহার করা সম্ভব। হয়তো পাইরোলাইসিস নিখুঁত সমাধান না, কিন্তু অযত্নে ফেলে রাখার চেয়ে এটা অনেক বেশি দায়িত্বশীল একটি পথ। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোন অংশটা আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরো অজানা ফ্যাক্টরি আর মেশিনের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।